এবারে নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে টি-20 বিশ্বকাপের আপডেট জানাতে যোগ দিচ্ছেন রাহুল রায়। রাহুল রাহুল টি-20 বিশ্বকাপ নিয়ে কি কি নতুন তথ্য আছে আপনার কাছে? নবনীতা, আপনাকে ধন্যবাদ। আজকে ভোরের খেলার পরে, বাংলাদেশ আফগানিস্তানের খেলার পরেই কয়েকজন আমাকে মেসেজ করেছে, কয়েকজন ফোনও দিয়েছে। তারা একটু হতাশ হয়ে বলছিলেন যে কেন খামাখা এই ভোরবেলায় উঠে খেলা দেখলাম। আবার কেউ কেউ বলছিল যে আমরা খেলা দেখা বাদ দিয়েছিলাম কিংবা এই বিশ্বকাপে আবার খেলা দেখলাম। আসলে বাংলাদেশের খেলা নিয়ে হতাশা রয়েছে দর্শকদের, সমর্থকদের। তবে এটাও সত্যি, এই ক্রিকেট থেকে কিন্তু আমাদের অনেক অর্জনও হয়েছে। আসলে ভালোবাসা থেকে, অতিরিক্ত প্রত্যাশা থেকেই কিন্তু এমন হতাশার কথা ব্যক্ত করে। তবে হতাশা একটু বাড়িয়ে দিয়েছে যে যদি আফগানিস্তানের যে ক্রিকেটে আগমন থেকে শুরু করে তাদের যেই পর্যন্ত পথ চলা, সেটি যদি আমরা দেখি, বাংলাদেশ, আমি উইকিপিডিয়া এবং গুগলে সার্চ করে পড়ছিলাম, নিশ্চয়ই সেখানে সঠিক তথ্যই দিয়েছে। সেখানে আমি দেখছিলাম যে বাংলাদেশ প্রথম 1979 সালে আইসিসিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আর সেখানে আফগানিস্তান 2001 সালে তাদের প্রথম জাতীয় দল গঠন হয়। 2007 সালে টি-20 বিশ্বকাপের যে প্রথম আসর, সেখান থেকেই কিন্তু, তখন থেকেই কিন্তু বাংলাদেশ খেলছে। আর আফগানিস্তান প্রথম খেলে টি-20 বিশ্বকাপ 2010-এ। সেই তুলনায় কিন্তু আফগানিস্তানের উন্নতিটা সত্যি চোখে পড়ার মতো। সেখানে প্রশ্ন আসছে, আমরা দেখেছি যে সাকিবকেও কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচের পরে যে কতদিন আর ভালো খেলবো কিংবা দ্বিতীয় রাউন্ডে যাওয়াই লক্ষ্য, এ ধরনের লক্ষ্য কতদিন থাকবে, সেখানে কিন্তু সাকিব স্পষ্ট করে বলেছে যে আমাদের নিশ্চয়ই যারা নীতি নির্ধারকরা আছেন তারা নতুন করে ভাববেন। আমরা দেখা গেল 130-40 রান যে পিচ হয়, এই ধরনের পিচে খেলায় অভ্যস্ত, কিন্তু টি-20 তার একটু ব্যাটিং পিচ এবং পাওয়ার হিটিংয়ের যে পিচ, সেখানে আমাদের খেলা উচিত। তো আমরা নিশ্চয়ই হতাশ হব না, আমরা টাইগারদের পাশে থাকবো। তবে কিভাবে আরও উন্নত করা যায় এবং আমাদের প্রত্যাশার মতো টাইগার আরও ভালো করে, সেই জিনিসটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের যারা কর্তা ব্যক্তিরা আছেন সেটি চিন্তা করবেন।